গুরুদা, বলো। বিরোধীরা যেভাবে উঠে পড়ে লেগেছে, আচ্ছা, এবার তো ইলেকশনের জন্য আমাদের তো তৈরি হতে হবে। তাই নাকি? হ্যাঁ গুরুদা। তাহলে আমার ছেলে দল বলেদের বল, তাহলে ইমিডিয়েট আজকেই আমাদের মিটিং ডাকতে হবে। ঠিক আছে গুরুদা, আমি আজকেই বলে দিচ্ছি সব ছেলে পিলেকে রেডি হয়ে যেতে। তাহলে আজই বলে দে। হুম। ওরা সামনের ইলেকশনে ওরা বাড়ার আগে আমি ওদেরকে ছেটে দেবো। তুমি কোনো চিন্তা করো না গুরুদা, হ্যাঁ, কুরুল আমাদের রেডি আছে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো আমার তো মাথা ঠান্ডাই থাকবে। হ্যাঁ, তুমি মাথা ঠান্ডা করো, আমি ঠিক সময় মতো ছেটে দেবো। তোর কথা শুনে তো আমার মাথাটা এখনই তো গরম হয়ে যাচ্ছিল। হ্যাঁ। ব্যাস, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। তোমার কোনো চিন্তা নিতে হবে না গুরুদা, ও, আমি আছি কি করতে। তাহলে আমি ছেটে দেওয়ার আগে কাজটা তুই সামনে ইলেকশনে তুই পরিষ্কার করে দিবি। ঠিক আছে গুরুদা, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি সব সাফ করে দেবো। তাহলে তো আমার টেনশনটাই মুক্ত হয়ে গেল। ঠিক আছে, তাহলে সামনে ইলেকশনে দেখা হবে। চল রনি, এবার একটু আমরা, হ্যাঁ, ইলেকশনের আগে একটু আমরা প্রস্তুতি হয়ে নিই। একটু, হ্যাঁ, প্রস্তুতি হয়ে নি বা শক্ত হয়ে নি। হুম। শত্রুর পক্ষ লোক যেন আমাদেরকে দমাতেই না পারে। হুম। আর মাঝে মধ্যে এরকম ফাঁকা মাঠে এসে আমাদের মিটিংটা ছেড়ে নেবো। নেব। তাহলে সভাপতি মশাই, ইলেকশনের খবর। ইলেকশনের খবর আমাদের কুটুনিতে যেটা আমরা রেজাল্ট আসছে, হুম। আমাদের জয় নিশ্চিত, এটা শিওর। তবে আমাদের ছেলেদের ডাকতে হবে। বিরোধীরা যেভাবে এগিয়ে আসছে এবং ওরা উঠে পড়ে লেগেছে, আমার কাছে খবর আছে আজই ওরা মিটিং ডাকছে। আচ্ছা, তাহলে আমাদেরও মিটিং ডাকতে হবে। 100 বার। তাহলে ওই করুন সভাপতি মশাই, আপনি দলের সব কর্মীদের ডাকুন, ডেকে মিটিংটা আয়োজন করুন, আর কবে করছেন সেই ডেটটা ফিক্স করুন, আমি সেই ডেটে হাজির হয়ে যাব। তারপরে যা বক্তব্য দেওয়ার মিটিংই দিয়ে দেওয়া হবে। সব ছেলেদের বলে দিয়েছি আগামী বুধবার আমাদের মিটিং। তাহলে আগামী বুধবার আমাদের মিটিং, আমাদের ছেলেদের বলে দিতে হবে যেভাবেই হোক আমাদের জয়ী হতে হবে। আমাদের কিন্তু হাওয়া ভালো। তাহলে শোয়েব বাবু, সভাপতি মশাই বলে দিল আপনাকে, আপনি শুনলেন। তাহলে ওই সামনে বুধবার মিটিংটা রেখে দিন, আর সব কর্মীদের বলে দিন, কেননা ওই যে বিরোধী টিম যে আছে সে সূচকের মানুষ নয়। এর আগেও কিন্তু অ্যাটাক হয়েছিল, গত ইলেকশনে আপনারা দেখেছেন, আপনারা সবাই দেখেছেন। আমি চাইছি যে আমার যত ভোটার রয়েছে, ঠিক আছে, তারা যেন কোনো রকম বিভ্রান্তর মধ্যে যেন না পড়ে, এমনকি কোনো রকম ওদের গায়ে যেন ফুলের টোকা না লাগে। তাহলে গতবার যে ভুলটা হয়েছিল সেই ভুলটা যেন আমি দেখতে না পাই। ঠিক আছে, আর এই ভুলটা হবে না। কেননা গতবার ভোট ব্ল্যাকিং হয়েছিল, বুথে ঢুকে মারধর, সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। আমাদের ছেলেরা কি করে, কি করে আমাদের ছেলেগুলো, আমাদের কর্মীরা কি করে, সেগুলো যেন না হয়। আর দ্বিতীয়ত, দেওয়ালে চুন দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, সভাপতি মশাইকে বলে দিয়েছি, আপনি সেই চুনটা দেওয়ার ব্যবস্থা করে দিন, আগামী কাল থেকেই করে দিন। ঠিক আছে, আগামী কাল থেকেই করে দেবো। তাহলে সভাপতি মশাই, তাহলে আপনি কাজ শুরু করে দিন। ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি, সেই ব্যবস্থা কাজ শুরু করার। আর একটা জিনিস, বিরোধীদের কোনো ফাঁদে পা দিলে হবে না। আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের ইলেকশনটাকে জিততে হবে। সেইভাবে ভোট প্রোগ্রাম, সেইভাবে দেয়াল লিখন, এগুলো করতে হবে। কিন্তু গন্ডগোল অশান্তি থেকে এড়িয়ে চলতে হবে। যেহেতু গন্ডগোল অশান্তি আমাদের কিন্তু যদি একবার কেস খেয়ে যায়, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকবে। আর আমাদের ইলেকশনে আমাদের জয় পরাজয় 3 মাসের একটা কাজ প্রোগ্রাম। এই 3 মাসের মধ্যে আমাদের ধরো ইলেকশন শেষ। তাহলে ওই কথাই রইলো, চলুন যাওয়া যাক। চলুন। হুম, তাহলে সামনে বুধবার আমি আসছি, 4 ঘটিকায় বললেন, তাই তো? 4 ঘটিকায়। ঠিক আছে, আপনি সব জোগাড় করে রাখবেন, আমি অবশ্যই এসে সবার সঙ্গে দেখা করবো। আর কর্মীদের একটু বলে রাখবেন সবাই যেন আসে থাকে, ঠিক আছে? ঠিক আছে।
চলুন তাহলে যাওয়া যাক। আর যেভাবে বলা আছে ওইভাবে ওইগুলো করতে থাকবেন। আপনি সোহেব বাবু, সভাপতি মশাই, আপনি করতে থাকবেন। ঠিক আছে, হুম। আমি আজকেই ছেলেদের বলে দিচ্ছি, মানে লিফলেট সবাইকে বিলিয়ে দিচ্ছি, লিফলেট করে দিন দিন তাহলে সোহেব বাবু, হ্যাঁ কথা অনুযায়ী ওই কাজগুলো করে ফেলুন। ঠিক আর আছে। বুঝতেই পারছেন আমার তো এখন প্রচুর চাপ আছে, ঠিক আছে? আপনি করুন। আর বেশি কিছু দরকার হলে সভাপতি মশাইয়ের সঙ্গে আপনি ঠিক আছে, আচ্ছা করে নেবেন, ঠিক ঠিক আছে? আছে, ঠিক আছে। যে কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলবে। আর আমি তো যাচ্ছি, ঠিক আছে? আমি ফিরে চলে আসবো বুধবারের আগে। আমি মঙ্গলবারে নাইটে চলে আসবো। তারপর আবার সব কিভাবে কি করতে হবে কি না হবে সেগুলো আমি বলে দেবো। সেই অনুযায়ী আপনারা কাজ করবেন, ঠিক আছে? কোনো রকম ভাবে সিট যেন না কমে। আর সিট তো কমতে দেয়া যাবে না, এমনকি বুথেও কিন্তু বিরোধী কাউকে যেতে দিলে হবে না। যে কোনো রকম ভাবে আমাদের জয় নিশ্চিত করতে হবে। ঠিক আছে, কথা মাথায় রাখতে হবে আমাদের। তাহলে এবারই মিটলো, এবার ফটিক বাবুর বাড়ি যেতে হবে। চলুন ফটিক বাবুর বাড়ি যাওয়া যাক। ফটিক বাবুর বাড়ি আমাদের দীর্ঘদিনের কর্মী। বহু পুরনো কর্মী। তাহলে ফটিক বাবু তো অনেক পুরনো কর্মী। হ্যাঁ, ফটিক ভাই বাড়ি আছো? ফটিক ভাই, হ্যাঁ কে? একটু বাইরে আসো ভাই, তোমার সাথে দুটো কথা ছিল। আসো আসো। হ্যাঁ আসছি, আসো। সভাপতি মশাই, বসো, আসো বসো। মেম্বার মশাই বসো। নমস্কার, বসো বসো বসো। বলো, বসো বসো সভাপতি মশাই। বলুন। তাহলে সবই তো শুনেছো। হ্যাঁ, আমাদের ভাই মেম্বার হয়েছে, ছাতা পার্টিতে দাঁড়িয়েছে। তাহলে হ্যাঁ ঠিক আছে, দেখবো। তাহলে আপনি বহুদিনকার পুরনো কর্মী, সে তো অবশ্যই। তাহলে আমাদের জন্য একটুখানি খাটুন, যেভাবেই হোক ভাইকে তো বিজয়ী করতে হবে। হ্যাঁ, আপনি আমি যদি না খাটি তাহলে কি করে হবে? আমাদের সকলকে তো মানে খেটে বিজয়ী করতে হবে। তোমরা যা বললে সবই বুঝতে পারলাম, কিন্তু আমার সেইভাবে খাটার কোনো ইচ্ছা নেই। ফটিক বাবু, একবার নতুন মুখ, নতুন মুখকে আমি দলের দীর্ঘদিনের কর্মী ছিলাম, কিন্তু আমাকে সেইভাবে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। আমি সংসারের বহুত ক্ষতি করে আমি পার্টির পেছনে ছুটেছি, আমি আর আমার সংসারের ক্ষতি করতে চাই না। আগেও আপনি ছুটেছেন জানি, দীর্ঘদিন ধরে আপনি বঞ্চিত সেটাও জানি। ওই জন্যই আমি লড়তে নেমেছি। আমার লড়াই আপনাদের মতো বঞ্চিত যেসব মানুষ রয়েছে তাদের জন্য, ন্যায়ের জন্য লড়াই। ফটিক ভাই, হ্যাঁ, আমাদের জন্য একটু লড়াই করুন, শেষবার। শেষবার। ঠিক আছে, আপনারা যতক্ষণ অত করে বলছেন, তাহলে এবারটা আপনাদের কাছে, আপনাদের সাথে আমি আছি। ঠিক আছে, চলুন চলুন। ঠিক আছে চলুন, বলছেন যতক্ষণ আশা করে। তাহলে শোয়েব বাবু, ফটিক ভাইকে নিয়ে তুমি দেয়ালে পোস্টার মারার কাজটা সেরে ফেলো। ঠিক আছে, আমি ফটিক বাবুকে নিয়ে দেয়াল লেখা আর পোস্টার মারার কাজটা শীঘ্রই সেরে ফেলছি। ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক। তাহলে সভাপতি মশাই, এখানে তো আমাদের দেওয়াল ছিল নাকি? হ্যাঁ এখানে, তাহলে তাহলে আপনি এর হাতে তুলে দিন। দিন, ফটিক বাবু, আপনি
ঠিক আছে, আপনারা যখন আমাকে এত সম্মান দিচ্ছেন, আমি আপনাদের সম্মানে ঠিক আছে, তাহলে আমি পোস্টারটা মেরেই দিই। ঠিক আছে, সভাপতি মশাই, ঠিক আছে। আগে ছেড়ে দিই, তারপর দেখা যাবে যায় আর লাগিয়ে দাও। চলো তাহলে অন্য দেয়ালে মারা হোক। আমাদের পোস্টার তুলে দিয়ে ওরা পোস্টার মারছে ভাই, পয়সা এই কি আছে পোস্টার ছেড়ে কেন? এই দাঁড়াও পোস্টার এই কোনটা ছিলি না কেরে গুলো লোকে গায়ে হাত মার মার। তাহলে সঠিক ভাই তো পোস্টার মারতে গেল, আমার কিন্তু মনে একটু খটকা লাগছে। তাহলে আমার তো কিন্তু মনে খটকা লাগছে, কেননা গুরু টিমের যে সব ছেলেপিলে আছে কেউ তো ভালো নয়। তোর ধর্ম করে তো দামি মজা, তাই না? আমার একটু খটকা লাগছে। সর্বতি মাসে আপনি ব্যাপারটা দেখুন। অ্যাটাক করেছে বিরোধী দলের লোকেরা। কোথায়? রোডের ধারে পোস্টার মারছিলাম, বিরোধী দলের লোকেরা আমাদের পোস্টার ছেড়ে দেয়, ওর উপরে পোস্টার মারে। আমাদের বাবু